হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাদার সিম্পল কিচেন। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, কাছে দূরে দেশে বিদেশে সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কিমা চানার মশালার রেসিপি। এটা একদম অনুষ্ঠান বাড়ির মতন আমি তোমাদের করে দেখাবো। তার সঙ্গে দেবো কিছু টিপস যাতে একদম পারফেক্ট হয়। এর জন্য আমার দরকার চানা। এখানে আমি চানা 500 গ্রাম মতন নিয়েছি। সারা রাত আমি ভিজিয়ে রেখেছি চানাটা। এবার আমি চানাটাকে বয়েল করে নেব। চানাটা আমি এখানে প্রেসার কুকারে দিচ্ছি। চানাটা পুরো অ্যাড করে দিলাম। আর এখানে আমি দেব পরিমাণ মতন জল। আর আমি দেব এখানে স্বাদ অনুযায়ী নুন দিচ্ছি, আর হলুদের গুঁড়ো দিচ্ছি কিছুটা। আর যেটা আমি স্পেশাল টিপস এটা চানাটার, সেটা হচ্ছে টি ব্যাগস। এখানে আমি মশলা টি ব্যাগস দিচ্ছি 4টে। এতে যেমন রান্নার স্বাদটা আসবে, আর এখানে কালারটাও সুন্দর আসবে চানার। একদম অনুষ্ঠান বাড়ির মতন সুন্দর কালো কালো চানা। এখানে আমি 6টা মতন হুইসেল দিচ্ছি, প্রেসার কুক করে নিচ্ছি চানাটাকে। দেখো চানাটা কীরকম ভালো সেদ্ধ হয়ে গেছে। একদম চানাটা গলেও যায়নি বা একদম শক্তও নেই। চানাটাকে প্রেস করে দেখো বোঝা যাচ্ছে চানাটা ভালো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি যে টি ব্যাগসগুলো আছে ওগুলো সরিয়ে দেবো এক এক করে। আর এখানে আমি চানাটার জল ঝরিয়ে রেখে দেবো। চানাটা আমি জল ঝরিয়ে রাখছি, কিন্তু জলটা আমি ফেলে দেবো না। পরবর্তীতে আমি এই জলটাই আমি ইউজ করব, যাতে ফ্লেভারটা আর চানার কালারটা খুব সুন্দর আসে। এখানে আমি নিয়েছি পেঁয়াজ বাটা 6টা মতন, 3টে টমেটো চপ করে নিয়েছি, 500 গ্রাম মাটন কিমা নিয়েছি, আর টক দই 100 গ্রাম মতন নিয়েছি। কড়াইতে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে আমি এখানে একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, তেজপাতা দিচ্ছি, আর গোটা গরম মশলা অ্যাড করছি। এখানে অ্যাড করছি এবারে আমি এটা 1/2 চামচ মতন চিনি। এই চিনিটা দেওয়াতে রান্নার কালারটা খুব সুন্দর আসবে। এরপর আমি অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ বাটা। আর আমি এখানে অ্যাড করব 2 চামচ মতন আদা রসুন বাটা। দিয়ে আমি হালকা নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি দেখো। এরপর আমি এখানে অ্যাড করব স্বাদ অনুযায়ী নুন। নুনটা আমাদের বুঝে অ্যাড করতে হবে, যেহেতু চানা করার সময় আমি নুন অ্যাড করেছিলাম, সেটা খেয়াল রেখে আমাকে সেই পরিমাণ মতন আমাকে নুন অ্যাড করতে হবে। আমি এখানে স্বাদ অনুযায়ী নুনটা দিচ্ছি, তারপর আমি হালকা ফ্রাই করে নিচ্ছি এটাকে। যতক্ষণ না তেল ছাড়ে আমি ফ্রাই করছি। এবার আমি এখানে অ্যাড করব 1 টিস্পুন মতন টারমারিক পাউডার, হলুদের গুঁড়ো, 1 চামচ মতন দিচ্ছি চিলি পাউডার, 1 চামচ মতন দেবো ধনে গুঁড়ো, আর আমি 2 চামচ মতন চানা মশলা দিচ্ছি। তোমরা যে কোনো কোম্পানির চানা মশলাটা ইউজ করতে পারো, এই জন্য চানার টেস্টটা খুব দারুণ হবে। দেখো আমি ভালো মতন এটাকে মশলাটা মিক্স করে নিচ্ছি। দিয়ে এরপর আমি যেটা অ্যাড করব, এটা হচ্ছে এখানে টমেটো কুচি এখানে এরপর অ্যাড করতে হবে। কিন্তু তার আগে আমি ভালো করে এটাকে মিক্স করে দিচ্ছি। টমেটো কুচিগুলো অ্যাড করে দিচ্ছি, আর তারপর আমি একটু হালকা ফ্রাই করে হালকা জল দেব। দিয়ে এরপর আমি অ্যাড করব এখানে টক দই। ফেটিয়ে রাখা টক দই যখন অ্যাড করব 100 গ্রাম মতন, তখন গ্যাসের আঁচটা আস্তে করে দিতে হবে। দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। তারপর আমি টক দইটা অ্যাড করব। তারপর আমি এখানে মাটন কিমাটা অ্যাড করব। বন্ধুরা, আমার রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ আমাকে লাইক করে দিও, এবং নতুন বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমাদের এক একটা লাইক কমেন্ট আমাকে মোটিভেট করে নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য। আর তোমাদের অসংখ্য কমেন্টের জন্য ধন্যবাদ। আমি সত্যি মোটিভেট হচ্ছি এগিয়ে যাওয়ার জন্য। প্লিজ আমার পাশে থেকো তোমরা সবাই। দেখো এখানে আমি মাটনটা অ্যাড করে একটু ভালো করে মিক্স করে নিচ্ছি। তারপর কিছুক্ষণ জন্য ঢাকা দিয়ে আমি এটা কুক করব। তেলটা দেখো কি সুন্দর ছেড়ে এসেছে, যখন আমি এখানে বয়েল চানাগুলো অ্যাড করেছি। দেখেছো আমার চানার কালারটা কি সুন্দর হয়েছে? এটা এই চা পাতাটা দেওয়ার জন্য হয়েছে। ভালো করে মিক্স করে আমি আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখছি। এবার আমি ঢাকনাটা খুলে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এই যে চানার সাথে যে জলটা ছিল ওটা আমি অ্যাড করব। এটা অ্যাড করার জন্য ফ্লেভারটা খুব সুন্দর আরও আসবে। দিয়ে কিছু হালকা নাড়িয়ে চাড়িয়ে আমি আবার এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো। দেখো আমার রান্নাটা কিছুক্ষণ ঢেকে রাখলাম, কি সুন্দর কালার চলে এসছে, আমার তেলটাও ছেড়ে এসছে। এবার আমি কাসুরি মেথি নিচ্ছি, নিয়ে একটু হাত দিয়ে ডলে আমি এর মধ্যে অ্যাড করে দেবো কাসুরি মেথি। এখানে 1 টেবিল স্পুন মতন আমি কাসুরি মেথি অ্যাড করেছি। আমার রান্নাটা প্রায় রেডি। দেখো কি সুন্দর হয়েছে। বন্ধুরা, আমার রেসিপিটা কেমন লাগলো আমায় কমেন্ট করে জানিও। নেক্সট রেসিপি নিয়ে
আবার হাজির হয়ে যাব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই।